আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন মাসের শেষ, অনেক কিছুই শেষ, তাই বাজার করে এনেছি। তা আজকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে ছেলের জন্য কিছু জুস, একটা হরলিক্স, আর আমার সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছে, তাই আপাতত হাফ লিটার নিয়ে এসেছি, যে মাসের বাজার যখন করব তখন। আর এনেছে ওর জন্য সফট ড্রিঙ্কস আর বিস্কিট। তো আজকে অনেক আইটেমেরই বাজার করা হবে, কারণ অনেক খাবার আমার ছেলের জন্য লাগে, তো সেগুলো শেষ হয়ে গিয়েছে, সব কিছুই এখন কিনবো। আর গিফট করার জন্য কিছু চকলেট আইটেম নিয়ে এসেছি, তো আমার ছেলের ফ্রেন্ডের বার্থডে, তার জন্যই। তো এখানে এই যে গিফটের ব্যাগটা কিনেছি, তো এখানে চকলেট ছিল অনেক আইটেমের, বক্স চকলেট, তারপরে ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্ক, আর এই যে জেমস, মানে যা আর কি পছন্দ করে বাচ্চারা সেই ধরনের আইটেমগুলো নিয়ে এসেছি। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে আমার সেই পুরনো একটি আবদার, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো এই যে দেখতে পাচ্ছেন চকলেটগুলো আর এই খাবারগুলো সবই কিন্তু আমার ছেলের পছন্দের, কারণ ও এগুলো ভীষণ পছন্দ করে খেতে, তাই তো চকলেটগুলো বের করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শেয়ার করছি আর কি কি এনেছি সেই জিনিসগুলো। তো আসলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী সব কিছু দিলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়, আমার ছেলেটাও তাই। আর এইভাবে জিনিস বেছে বেছে নিয়ে আসতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই পোলো চকলেটটা, এটাও খেতে কিন্তু ভীষণ মজার। সবসময় চেষ্টা করি ওর পছন্দের জিনিসটা ওকে দেওয়ার, কারণ আমরা সবাই জানি বাচ্চাদের জন্যই সব কিছু। আর এখানে ছিল টি ব্যাগ, চা পাতা ফুরিয়ে গিয়েছে, টিস্যু ফুরিয়ে গিয়েছে, ওই যে বললাম মাসের শেষ। আর এটা একটা ব্রাশ নিয়েছি, পেস্ট নিয়েছি। অনেক কিছুই কিন্তু মাসের শেষে থাকে না, তা আসলে নিয়ে আসতে হয় সেইভাবে। আর এটা একটা ছিল চিড়া ভাজা বাদাম দেওয়া, আমার ছেলে এটা খেতে ভালোবাসে, তো ওর জন্য এটা আবার নিলাম যে সে খাবে। আর পাশাপাশি এটা ছিল আপনাদের ভাইয়ার জন্য বাকরখানি, কিন্তু এটা এত বাজে, মনে হয় কিনে ভুল হয়ে গিয়েছে। এক কৌটা নিয়েছিল 180 টাকা, কিন্তু খুবই পচা ছিল এটা। এর চাইতে খোলা যেটা বাজারে পাওয়া যায় সেটাই বেশি ভালো ছিল। আর এটা ছিল ডিপ্লোমা দুধ, আমি 500 গ্রাম ডিপ্লোমা দুধ নিয়েছি, আমার মাসে 500 গ্রামই লাগে, আর এটা দিয়ে চা বানালে আমার পুরো মাস চলে যায়। একটা সাবান নিয়েছি ফিয়ামা, এই সাবানটাও ভীষণ ভালো। আর তার সঙ্গে ছিল চিনি, ওই যে বললাম সংসারের হালকা পাতলা জিনিস, অনেক কিছুই কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাই সেগুলোই নিলাম। আর পেস্ট নিয়েছি ছেলের জন্য, ওর পেস্টটা ফুরিয়ে গিয়েছে। আর এটা ছিল দড়ি, আমার বারান্দায় কাপড় মেলার জন্য দড়ি কিনে নিয়ে আসলাম, কারণ দড়ি তো সচরাচর লাগে। তো দড়িটাও এই ইসেতে কিনে নিলাম, যেহেতু সুপার শপ থেকে আমি শপিং করেছি, তাই সব কিছুই ওখানে ভালো মতো পেয়েছি। আসলে ওইসব জায়গায় ভিডিও করা, ক্যামেরা বের করা আমার খুব লজ্জা লাগে, তাই করতে পারিনি। আর এখানে অল্প একটু খেজুর আনা হয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া শুধু খেজুর খায়, তাই খুব কম পরিমাণে নিয়ে আসা হয়েছে। তা এখন আমি এই সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিব, আর যা যা প্রয়োজন সেগুলো রিফিল করে নিব, কারণ চা, চিনি, দুধ এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস, আর এগুলো গোছানো থাকলে কাজ করতে কিন্তু খুবই সুবিধা হয়, তাই আমি সেই কাজগুলো গুছিয়ে করে নিব। আর একটা কথা কি জানেন, সুপার শপে শপিং করতে ভালো লাগে, কিন্তু আমি অনেক সময় খেয়াল করেছি বাজারের চেয়ে সুপার শপে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে। তাই আমার মনে হয় মাসের বাজারটা আমি বাজার থেকে করে লাভবানই হই, কারণ ওই ক্ষেত্রে আমার 2 থেকে 500 টাকা সেভ হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই টাকাটা কিন্তু অনেক ম্যাটার করে। তা এখন আমি ধীরে ধীরে যা কিছু নিয়েছি যে সব কিছু ঢেলে নিচ্ছি। তো এখানে চায়ের দুধ, চিনি, চা পাতা, খেজুর, পাশাপাশি মুড়ি সবগুলো রিফিল করে দিব। তাহলে আমি সকালে যখন নাস্তা তৈরি করব সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাব। আর এই কাজগুলো করতে কিন্তু একটু
আর সেই ঝামেলাটা যদি আগের থেকে করে রাখি তাহলে কিন্তু কাজের সময় আর কোনো ঝামেলা হয় না। তাই এইভাবেই আমি প্রতিদিন চেষ্টা করি একটু, একটু করে গুছিয়ে কাজ করার। কারণ সংসারের কাজ কিন্তু একা হাতে করতে গেলে বুদ্ধি লাগে এবং গুছিয়েও কাজ করতে হয়। যাতে সময়ের মধ্যে সব কাজ আমি শেষ করতে পারি। তো প্রিয় দর্শক, অনেক সময় ভিডিওতে ভয়েস দিতে গেলে বাইরের শব্দ আসে, অনেক নয়েজ হয়। প্লিজ এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। আর এখন আমি দুধ, চিনি সব ঢালার পরে ওই যে বাদামগুলো, এগুলো ভাজা বাদাম। আমার ছেলেটা এগুলো খুব পছন্দ করে। তা আপনাদের ভাইয়া ৩ প্যাকেট এনেছে। তো ওটাই আমি ঢাকনাযুক্ত কৌটায় রেখে দিচ্ছি। আর এভাবে রেখে দিলে এটা কিন্তু অনেক দিন যায়। আর এগুলো হলো সাদা মুড়ি। এই মুড়িগুলো কিন্তু আমি তেল দিয়ে ভেজে রাখবো। কিভাবে ভাজি অবশ্যই আপনাদের সাথে সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তা একটা খুশির সংবাদ আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি হঠাৎ করে কেন এত খুশি আর কিসের খুশির সংবাদ। তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।